morning and welcome back to my channel Willing Heart. এক্সারসাইজটা করে দিলাম সকাল সকাল। ব্লগটা এখান থেকে শুরু করছি আপনাদের সঙ্গে। সকালবেলা মর্নিং ওয়াকটা বন্ধ হয়েছে দীর্ঘ বেশ কয়েকটা মাস ধরে। তারপরে ইভিনিং ওয়াক চালু করেছিলাম এবং এখন দেখা যাচ্ছে যে ইভিনিং ওয়াকেও যাওয়ার জন্য ওয়েদারটা ঠিক থাকছে না, এতটা গরম লাগছে। তাই সকালবেলা উঠে এখন একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ দুদিন ধরে কালকের থেকে শুরু করেছি। কালকের ব্লগটাতেও গেছে, ফার্স্ট আজকে যাবে। তো এই সকালবেলাটাকে এনগেজ করার সুযোগটা হাতছাড়া করছি না। দেখি কদিন এটাকে কন্টিনিউশন করতে পারি। তাহলে চলুন আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। একবার চা খাওয়া হয়ে গেছে, এখন এক্সারসাইজ করেছি। এই 15-20 মিনিটের একটু গ্যাপ দেব, তারপরে একটু চা খাবো, বিস্কিট খাবো। আজকে ব্রেকফাস্টে একটু পাও ভাজি করবো। আমার আইডিয়াতে ছিল যে এরকম মশলার পাউচগুলো 2-3টে আছে, কিন্তু খুঁজে দেখতে গিয়ে দেখি যে একটাই পড়ে আছে। ঠিক আছে, চলো একটা দিয়েই করা যাবে, কি আর করবো, এখন তো আর দোকানে ছোটা যাবে না। মশলাটা করে নিয়েছি, আলুটা আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। ভেরিয়েশন চাই, ব্রেকফাস্টে ভেরিয়েশন, লাঞ্চে ভেরিয়েশন, ডিনারে ভেরিয়েশন। সবসময় কি এগুলো মেনটেন করা সম্ভব বলুন? সব কিছু কাজ নিয়েই তো চলতে হবে। এটা করব, ওটা করব না, ওটা বাদ দিয়ে দেব, এটা হবে না। নিজে যদি কেউ খেতে ভালোবাসে, সে অটোমেটিক্যালি রান্না করবে। আর তার রান্না খেয়ে একবার যদি বাড়ির লোক অভ্যস্ত হয়ে যায় তাহলে মহা মুশকিল। কিন্তু কি করা যাবে, বাবা একটু গরম আছে, আমি ওই স্পুনটা দিয়ে করি। বাজারে পাট পাতা পাওয়া যায়, পাট পাতার শাক পাওয়া যায়। আমি এই সিজনে একদিনও আমার খেতে বলিনি, এখনো আনা হয়নি। পাট পাতা দিয়ে ডাল হয়, পাট পাতা দিয়ে বড়া হয়। ছোটবেলায় কত খেয়েছি মার কাছে, এখন সব অতীত। নিজে করবো কবে, এগুলো সুন্দর করে বেছে টেছে। পাট পাতাতে অনেক সময় টোকা থাকে, সেগুলো একটু বেছে টেছে সুন্দর করে সময় করে এগুলো বেছে রাখতে হয়। এইবার তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো। এবার দিয়ে দেব মশলাটা। দিয়ে দেব সল্ট, কিন্তু আমাদের সিটির ওয়েদার এরকম, তার মধ্যে কিচেনে রান্না করতে এসে এই অসুবিধাগুলোর সম্মুখীন হওয়া সত্ত্বেও ডাইনিং টেবিলে এটা খাবো না, ওটা খাবো না এসব করলে তখন কান্না বিরক্তি আসে।
যতটা সংক্ষেপ হয় সে ততটাই করা মনে হয় ভালো। তো সে করলেও তো মুশকিল, দেখা যাবে যে যেটা করেছি সেটা খাচ্ছে না, তখন সেটা তো নিজেকেই খেতে হবে। কালকে এঁচড়ের তরকারিটা করেছিলাম, মনে আছে? গত ব্লগে দেখিয়েছি। সেই এঁচড়ের তরকারিটা এমনি চিকেন ছিল ডিনারে, বলছে না 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 চিকেনটা আর দিও না, এঁচড়ের তরকারিটা ভালো হয়েছে, তো এঁচড়ের তরকারিটা দিয়ে রুটি খেলো। কি আর করবো, দিয়ে দিয়েছি। কাছি লাগবে। খাওয়া হয়ে মশলাটা দিয়ে দিলাম। ফ্রাই করতে বলছি, ঝামেলা করছে। এটা যেটা কপি কলের মতন ওঠানো নামানো যেত, সেটা গেছে ভেঙে। আমি হাত দিয়ে অনেকটা স্ম্যাশ করে দিয়েছি, তো আর ওটা লাগছে না। ওটা কাঁচা লঙ্কা একটু চিড়ে দেব ছোট ছোট করে কেটে। রান্না করতে ভালো লাগে, বিভিন্ন শাক সবজি দিয়ে, বিভিন্ন যেমন ডালটা শুক্তোটা এসব করতে ভালো লাগে, কিন্তু তার জন্য একটা শুধু অ্যাটমসফিয়ার তো চাই। এই সবসময় একটা পেঁচপেচে গরম, বৃষ্টির ছিটে ফোঁটা হলো কি হলো না, গরম আরও বাড়ালো। অল্প একটু বাটার অ্যাড করব স্মেলটার জন্য, বাটার আনাতে হবে। এদের আমার নাসিকার ঘ্রাণ তীব্র, একদম শুনে বলে দেবে এটার মধ্যে একটা জিনিস তুমি দাওনি মনে হয়।
না শুনি না শুনি ভান করে থাকি, না না শুনিনি। কি কি হলো? না তুমি এটা আমাদের একটা ইনগ্রেডিয়েন্টস বাদ দিয়েছো, সেটা হচ্ছে বাটার। শুনুন, এই যে পুরোটা লাগবে না, 4 পিস হলে হবে, বাকিটা রেখে দেব। 4 পিস নিলাম, বাকিটা প্যাকেটটা ফ্রিজে রাখতে হবে। আমি বাটিতে করে সবজিটা দিয়ে দিচ্ছি। এই যে পাউটাকে এই যে এইভাবে করে, এইভাবে করে না হবে কিনা, হ্যাঁ হয়েছে। এই যে এইভাবে করে একটু মাঝখানটা চিড়ে চিড়ে দিচ্ছি। এই যে হাতে লাগ হয়ে গেল। এই হচ্ছে গিয়ে পাও ভাজি কমপ্লিট। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। যারা আমার ব্লগটা শুধু দেখে যাচ্ছেন, প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, কারণ দেখুন আমার তো এতটা বিরাট বড় একটা সার্কেল নেই চেনা জানা যে তাদেরকে বলবো তোমরা একটু সাবস্ক্রাইব করুন। যারা চেনা জানা ছিল তাদেরকে বলেছি, তারা করেও দিয়েছে অলরেডি। তাই প্লিজ আপনারা ভিউয়ার্সদেরকে বলছি, ইউনিক ভিউয়ার্সদেরকে বলছি, যারা স্ক্রল করতে গিয়ে আমার চ্যানেলটাকে দেখছেন, প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি একটা ব্যারিয়ার ক্রস করতে পারবো। মোটামুটি ধরুন গত বছর 18 মার্চ আমি এই চ্যানেলটা শুরু করেছিলাম। এই মার্চে তো 1 বছর মোটামুটি হয়ে গেল, কিন্তু আমার চ্যানেলটাতে গেলে দেখতেই পারবেন যে আমার সেরকম সাবস্ক্রাইবারই হয়নি। আমি যে আদৌ কবে কি করতে পারবো আমার নিজেরই কোনো আইডিয়া নেই। কিন্তু দেখুন, সত্যি কথা বলতে কি, একটা কাজের মধ্যে থাকার জন্য আমি এটাকে একটা ঠিক আছে চলো, এটা একটা ভালো একটা ইউটিউব আমাদেরকে একটা অপরচুনিটি দিয়েছে। আমরা যেভাবে করে আমাদের লাইফস্টাইলটা চালাচ্ছি তার কিছু অংশ আমি এখানে প্রেজেন্ট করতেই পারি। তাহলে চলুন, আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।